এলাকার মুসলমান ভাই বোনেরা, নবী আমাদের কাছে দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন গো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের জন্য কত মেহনত করেছেন, কত মুজাহিদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে এই গুনাহগার উম্মতের কথা চিন্তা করে হাসরের ময়দানে একবার নবী দৌড়াবেন, হাসরের মাঠে একবার নবী দৌড়াইবেন ফুলসিরাতের দিকে। হাসরের ময়দানে তিনটা বড় স্থান হবে, ভয়াবহতার স্থান। এই জায়গাতে কেউ কাউকে স্মরণ করবে না, মা পিতাকে স্মরণ করবে না, বাবা পিতাকে স্মরণ করবে না, সন্তান পিতাকে স্মরণ করবে না। ওই মুহূর্তটা হবে অত্যন্ত কঠিন মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে আমার আপনার নবী রহমতে আলম তিনি আমার আপনার জন্য উম্মতকে তিন অবস্থায় থেকে মুক্তি করার জন্য আমার আপনার নবী উম্মতের পিছনে দৌড়াইবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওগো নবীজি, হাসরের ময়দানে আমরা আপনাকে কোথায় থেকে খুঁজে বের করব? নবী বলেন, আমাকে তিন জায়গায় খুঁজবা। এক নাম্বার হইল ফুলসিরাতে খুঁজবা, ফুলসিরাতে না পাইলে আমাকে মিজানে খুঁজবা, মিজানে না পাইলে আমাকে হাউজে কাউসারে খুঁজবা। এই তিন জায়গার কোন এক জায়গায় আমি থাকবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মুক্তির জন্য, উম্মতকে নাজাতের জন্য তিনি ফনে দৌড়াবেন, ফুলসিরাতের দিকে ফনে দৌড়াইবেন। হ্যাঁ, নামায়ে আমলের কাছে, মিজানের কাছে ফনে দৌড়াইবেন যে আমার উম্মতেরা হাসরের ময়দানের ভয়াবহতার কারণে পানির পিপাসানি কষ্ট করতেছে, দৌড়াইবেন হাউজে কাউসারের দিকে। আমার আপনার নবী আমাদের জন্য চিন্তা করে রহমত হয়ে দাঁড়াবেন আখিরাতের মধ্যেও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফের মধ্যে আসছে, আমার আপনার নবী কোরআনে কারীমের মধ্যে পড়লেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছেন, ওগো আল্লাহ, মূর্তিরা মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আল্লাহ, তারা শয়তানের ধোঁকায় পড়ে মূর্তিদের কথা শুনে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার আবেদন করছেন এইভাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া ইন তুআযিবুম ফাইন্নাহুম ইবাদুকা ফাআনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে কষ্ট দাও, শাস্তি দাও, তাহলে তো তারা তোমারই বান্দা। আল্লাহ, তুমি তো মহাপরাক্রমশালী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া নবী পড়ে আমার আপনার আমাদের কথা চিন্তা করে উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করলেন। উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমিন, যাও আমার হাবিবের কাছে গিয়ে দাও, নবী কেন কাঁদতেছে। জিবরাইল আমিন আয়েশা নবীকে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন কাঁদতেছেন? আমার আপনার হাবিব জিবরাইল আমিনকে বলে, হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। ওখানে আটকে যাবে আমার আপনার নবী গুনাহগার উম্মতের কথা চিন্তা করে দুনিয়াতে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, নবীকে বলো তাহলে নবী কি চায়। নবীকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর হাবিব, আপনি কি চান তাহলে বলেন। নবী বলেন, হ্যাঁ জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো হাসরের ময়দানে যেন আমার গুনাহগার উম্মতকে আমার পারমিশন ছাড়া একটা কেউ জাহান্নামে না দে। সুবহানাল্লাহ। আমাকে না জিগায় যেন একটা উম্মতে জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই চাওয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যাও নবী, আমি হাসরের ময়দানে
আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে রাজি আর খুশি করাইব, তোমার পারমিশন ছাড়া আমি একটা উম্মত জাহান্নামে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহর হাবিব, হাশরের ময়দানে আমি আপনার প্রতি রাজি খুশি হইব, আমি আপনাকে রাজি খুশি করাইব। আমার আপনার নবী একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছ থেকে ফাইসালা নিবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন, আমার উম্মতকে মাফ করে দাও। হাশরের ময়দানে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিবে, শাফাআতে কুবরা। নবী গুনাহগার উম্মতকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুয়ে আছেন মদিনায়, মদিনার রওজায় তিনি শায়িত। তিনি আমার আপনার নবী, নবীর উপর আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আমাদের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে, ফুলসিরাতে, হাউজে কাউসারে, মিজানে তিনি আমাদের জন্য রহমত হয়ে দাঁড়াইবেন। মুহতারাম হাজিরিন, হাশরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার কার্য শুরু করার জন্য উম্মতেরা প্রথমে দৌড়াবে আদম নবীর কাছে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আদম, আনতা আবুল বাশার, আপনি হলেন সমস্ত বনি আদমের পিতা। হাশরের ময়দানে যে ভয়াবহ অবস্থা, আল্লাহ যে রাগান্বিত, বলেন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন বিচার কার্য শুরু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, গিয়ে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না ওরে আমার সন্তানেরা, আল্লাহ আজকে যে রাগান্বিত, আমার সাহস হয় না আমি আল্লাহর কাছে যাইবার জন্য, আমি আল্লাহর কাছে সুপারিশ, আমি এই কথা বলতে পারব না। আমি দুনিয়াতে আমি একটা ভুল করেছিলাম, জান্নাতে একটা ভুল করেছিলাম, এই ভুলের কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বলে কেন পঞ্চম ফল খেয়েছিলে, আমি কে জবাব দিব? আমি আল্লাহর সামনে যাওয়ার আমি ক্ষমতা রাখি না। এইভাবে উম্মতেরা আদম থেকে নিরাশ হয়ে আবার যাইবেন নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো নূহ আলাইহিস সালাম, আপনি হলেন আদমের পরের নবী, আপনি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন বিচার কাজ শুরু করবার জন্য, হিসাবের কাজ শুরু করবার জন্য। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমিও পারবো না, আমিও দুনিয়াতে আমার উম্মতের বিরুদ্ধে বদদোয়া করে আসছিলাম। এবার উম্মতেরা নূহ আলাইহিস সালাম থেকে নিরাশ হয়ে আসবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিমের কাছে আসার পরে কথা বলবেন, ইব্রাহিম নবী বলবে, না আজকে আমিও আল্লাহর সামনে যাওয়ার সাহস রাখি না। আমি দুনিয়াতে তিনটা এমন কথা বলেছিলাম যেইগুলা বাস্তবে সত্য হইল দেখতে মিথ্যার মতোই, অর্থাৎ আমি মিথ্যার মতো তিনটা কথা বলেছিলাম। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলে আমি কি উত্তর দিব? এজন্য আমিও পারবো না। এবার আসবে উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে আসার পর বলবেন, ও মুসা, যাও আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করো বিচার কাজ শুরু করার জন্য। মুসা বলবো, আমিও পারবো না, আমিও দুনিয়াতে একটা বড় ভুল করে আসছি। আমার এক ঘুষি দিয়াই, আমার এক ঘুষি দ্বারা একটা কীর্তি মারা গেছিল। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন কীর্তিরে মারছিল এক ঘুষি দিয়া, আমি কি জবাব দিব? আমিও পারি না। আর আসবে ঈসার কাছে, ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবেন। সর্বশেষ উম্মতরা আসবে আমার আপনার নবী রাহমাতুল আলাম মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। উম্মতরা দৌড়ায় আসবে। উম্মতরা আমার আপনার নবীর কাছে আসার পর নবী বলবেন, হ্যাঁ আমি আজকে যোগ্যতা রাখি, আমার দ্বারাই সম্ভব, আমি আল্লাহর কাছে সুপারিশ করার আমি অধিকার রাখি। তখন আমার আপনার নবী সুপারিশ করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে দেবে। সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু প্রশংসা করবেন যে প্রশংসা দুনিয়াতে এর আগেও হয় নাই, পরেও হবে না। এমন আল্লাহর প্রশংসা স্বরূপ বাক্য উচ্চারণ করে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলবেন, ও মুহাম্মদ, ইরফা রাসাকা, তুমি মাথা উঠাও, বলো তোমার কি, তোমার আবেদন, তোমার কি চাওয়া। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা
এই হাসরের ময়দানে সূর্য মাথার অর্ধ হাত উপরে কষ্টের মধ্যে পড়ে আছে, আপনি আপনার বিচার কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। তখন আমার আপনার নবীর সুপারিশের ফলে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন। সুবহানাল্লাহ। বলেন কার সুপারিশের কারণে? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের তিনি আমাদের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেন দুনিয়ার মধ্যে যেমন আমাদের রহমত হয়েছিলেন, দুনিয়ার মধ্যে কেমন রহমত ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, পূর্বেকার উম্মতেরা কোনো গুনাহ করলে একটা জাতি যদি কোনো গুনাহ করে তুমি সমূলে ওই জাতিকে ধ্বংস করে দিয়ে দিছো, আমার উম্মতেরাও তো গুনাহ করতে পারে, তোমার কাছে ফরিয়াদ আমার উম্মতকে সমূলে এক জাতিকে একসাথে ধ্বংস করিও না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য উম্মতে মুহাম্মাদের কোন উম্মতকে আল্লাহ তাআলা পূর্বেকার জাতির মধ্যে একসাথে সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, নবী পৃথিবীতে আপনি যতদিন থাকবেন আমি আল্লাহ আপনার কোন উম্মতকে আমি কষ্ট দিব না, শাস্তি দিব না। ওগো আল্লাহর হাবিব, আপনি দুনিয়া থেকে যাওয়ার ফলেও যেই উম্মতেরা ইস্তেগফার করবে তাদেরকেও আমি আল্লাহ আযাব দিব না, কষ্ট দিব না। যারা ইস্তেগফার করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকেও আমি সমূলে ধ্বংস করব না, কোনো আযাব দিব না। ইস্তেগফার এগুলা কোথায় উচ্চারণ করা হয়, কোথায় পাঠ করা হয়? রূপপুর জামিয়া, ওখানে ইস্তেগফার বেশি হয়। ছাত্ররা সকালে বিকালে রাতে দুপুরে তাদের বিভিন্ন মামুলাত আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমার পর্যন্ত সুন্নত মুআফিক জিন্দেগি পালন করে। ওখানে ইস্তেগফার বেশি হয়। তাওরা হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ উচ্চারণ হয়, ওখানে বেশি ইস্তেগফার হয়। এই সমস্ত রূপপুর জামিয়া, সুফিয়াতুল মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার মধ্যে বেশি ইস্তেগফার পাঠ করা হয়। এই সমস্ত মাদ্রাসা যে এলাকা থাকবে ওই এলাকাতে কোনো আযাব আসতে পারে না, ওই এলাকাতে কোনো গজব আসতে পারে না। আল্লাহ বলছেন যেখানে ইস্তেগফার পাঠ করা হয় ওখানে আমি আল্লাহ কোনো আযাব দিই না। সুবহানাল্লাহ। রূপপুরবাসীরা আপনারা গর্বিত, এরকম রূপপুর জামিয়া সুফিয়াতুল মহিলা মাদ্রাসা থাকার কারণে আপনারা গর্বিত। আপনাদেরকে বালা মুসিবত থেকে বড় বড় আযাব থেকে এই সমস্ত মাদ্রাসার ওসিলায়, তাহলে বলেন আমাদের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে ইবাদত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য তিনি রহমত। আমি বলতেছিলাম হাসরের ময়দানে গুনাহগার উম্মতের কথা চিন্তা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীগণকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছিল। বুখারীতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান ইয়াউমিল কিয়ামা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। সব নবীরাই তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে আদায় করে গেছেন। সমস্ত নবীরাই স্পেশাল দোয়াটা দুনিয়াতে কাজে লাগাই গেছেন। কিন্তু আমার আপনার নবী গুনাহগার উম্মতের কথা চিন্তা করে স্পেশাল দোয়াটা দুনিয়াতে কাজে লাগাই নাই, আখিরাতের জন্য তিনি এইটা রিজার্ভ রেখে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্পেশাল আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন, দোয়া করলে কবুল। এই স্পেশাল দোয়াটা দুনিয়াতে কাজে লাগাই নাই, শুধু গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আখিরাতে এটা রেখে দিয়েছেন, এটা আখিরাতে কাজে লাগাইবেন। গুনাহগার উম্মতকে আল্লাহর কাছ থেকে ধরে মাফ চেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই,
করে কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নাই রে আমার তরি, পাখি নই যে ওড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করে কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি আমায়, যাও না ভাই সঙ্গে নি, আমি যে কি করি। সঙ্গে যদি না নাও মোহরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আশায় আছে সম্বল নাই, করে কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হইব, চেষ্টাও করতে হইব। মদিনায় নবী রওজা শরীফে তিনি জীবিত, রাসূলের রওজায় তিনি জীবিত। ওখানে আলহামদুলিল্লাহ আমার যাওয়ার একবার নসিব হয়েছেন। আমি রাসূলের রওজার সামনে দাঁড়ায়া সালাম দেওয়ার আমার সুযোগ হয়েছে। দোয়া করে আল্লাহ যেন বারবার আমার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য ইহকাল পরকাল উভয় জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, একবার আমার এক খ্রিস্টান লোকের সাথে আমার দেখা। খ্রিস্টান লোকটি তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। ঈসা আলাইহিস সালামের অনুসারী মানে তিনি জানেন ঈসা নবীর আখলাক চরিত্র বৈশিষ্ট্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আল্লাহ তাআলা অলৌকিক একটা মুজিজা দিয়েছিল। তিনি কোনো মৃত মানুষের কাছে গিয়া কুম বিইজনিল্লাহ বললে সে জিন্দা হয়ে যেত। আল্লাহর হুকুমে তুই জিন্দা হয়ে যা, সে জিন্দা হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী এই পাদ্রী কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনারা বলেন আপনাদের নবী আপনাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী, আপনাদের নবীর কি এই যোগ্যতা আছে যে কোন মুর্দাকে জীবিত করার? আপনাদের নবীর তো এরকম কোন কারামত আর মুজিজা নাই। আমার নবীর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্যতা আছে যে তিনি মুর্দারকে কুম বিইজনিল্লাহ বললে জিন্দা হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কোনো শ্রেষ্ঠত্বের কারণ? মুর্দারকে জিন্দা করা এটা কোনো তোমার নবীর শ্রেষ্ঠত্বের কারণ? আরে মুর্দা তো একসময় তার প্রাণ ছিল, এখন সে মারা গেছে, তার প্রাণ নাই, কুম বিসমিল্লাহ বললে সে জিন্দা হয়ে যায়। আমার আপনার নবী তো যে তিনি যার মধ্যে আগে থেকে প্রাণ নাই ওইটাকে নবী জিন্দা করতে পারতেন। হাদিসের মধ্যে আসে, একটা ঘটনা আছে যে আবু জাহেল একবার নবীজির সামনে এক মুষ্টি পাথর নিয়ে নবীর সামনে নিয়ে ধরলো। নবী বলেন তো আমার হাতের মধ্যে কি আছে? নবী বললেন, আমি বলবো নাকি তোমার হাতের ভিতরে কি আছে সেটা যদি বলে দিই তাহলে কি হবে? সেটা বললো তাহলে বেশি ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে হাতের মধ্যে আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে পাথর ছিল। পাথর ডাক দিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে বলে দিয়েছে যে নবী আপনি সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি সত্যিকার নবী, আপনি সত্য নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ব্যক্তি কাছের মানবীর কাছে তিনি ধরা হয়ে গেলেন। আর এই শ্রেষ্ঠত্ব তো এই মুর্দারকে জিন্দা করতে পারলে শ্রেষ্ঠ হওয়া যায় না, আমার নবীদের দিক থেকে শেষ নবীর শ্রেষ্ঠ আরো বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী আল্লাহ তাআলা যত গুণের অধিকারী বানাইছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যেই গুণ আর আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন, এই আদর্শ যদি আমি আপনার লালন পালন করতে পারি, তাহলে তখন আমি আপনার নবীর খাঁটি প্রেমিক, নবী প্রেমিক হব, খাঁটে আশিকে রাসূল হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতভাবে তারা মানতেন, কতটুকু মানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানে প্রাণে, নিজের প্রাণের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাসি আজমাইন। কখনো একটা মুমিন পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি, তার কাছে তার পিতার চাইতে, তার মাতার চাইতে, তার সন্তানের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি তার কাছে প্রিয় না হইব। তাহলে রাসূলের কাছে, রাসূল আমাদের কাছে আমাদের পিতার চেয়ে, আমাদের সন্তানের চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় না হলে আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবো না। একবার ওমর বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার জানের চেয়ে আপনি প্রিয় না। ওমর নবীজি বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হও নাই। ওমর বললেন, ঠিক আছে হুজুর, আমি এবার আমার জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। ওমর নবী বললেন, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। তো হযরত আম্মা জানা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চাক্কি বেশে আটা পেশতেন, চাক্কি দিয়ে আটা পেশতেন। উনি আটা পেশতে গিয়ে ওনার অনেক কষ্ট হইতো। একবার তিনি ওনার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে অভিযোগ করলেন, আলীর কাছে গিয়ে আবেদন করলেন যে, ওগো স্বামী, আপনি আমার জন্য একটি গোলামের ব্যবস্থা করেন যে আমার কাজে সহযোগিতা করব। আলী বলেন, তোমার জন্য গোলামের ব্যবস্থা করব, তুমি একটু কষ্ট করে তোমার আব্বার কাছে যাও না, নবীদের কাছে যাও না, তোমার আব্বার কাছে তো অনেক গোলাম আছে, ওখান থেকে একটা গোলাম দিয়ে দিলে তোমার কাজে সহযোগিতা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বাড়িতে আসলেন। আয়েশা দেখেন আমার আপনার নবী বাসায় নাই, বাসার ভিতরে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন, ওগো আম্মা, আম্মুজি, আব্বু কোথায়? বলে আছে দূরে, কোন এক যুদ্ধের মধ্যে আছে, বাহিরে আছে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, ফাতেমা গো, কিসের জন্য এসেছো বলো না? আসছিলাম যেন আমার আব্বার দরবারে তো অনেক গোলাম পাওয়া যায়, আমি চাচ্ছিলাম একটা গোলাম আমাকে দিলে আমার কাজে সহযোগিতা করতো। এবার যখন নবীজি আয়েশার কামরায় আসলেন, আয়েশার পুরো ঘটনা বললেন যে আপনার সন্তান ফাতেমা ছিল আপনার কাছে গোলামের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়ে উপস্থিত, ঘরে টুকর দিলেন, বলে কে? তোমার বাবা। ফাতেমা দরজা খুললেন, ঘরে ঢুকলেন। ফাতেমা গো, তুমি নাকি আমার বাসায় গেছলা গোলামের জন্য? আরে শোনো, আমার কাছে গোলাম আছে, তোমার একটা আমি আমল শিখা দিই, এই আমলটি করলে তোমার কাজের মধ্যে বরকত হবে, কোনো গোলামের প্রয়োজন পড়বে না, গোলামের কাজ এই আমলের দ্বারাই পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বললেন, ফাতেমা, তুমি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, তোমার কাজ দেখবে সাংসারিক কাজ সব তোমার সহজ ভাবে তোমার পুরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর গোলাম আনেন নাই, এই আমল করতেছেন, আমলের উপর অটল। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিফফিনের যুদ্ধ এটা মুসলমানদের মাঝে হয়েছিল। এই যুদ্ধের মধ্যে অনেক সাহাবা কেরাম শহীদ হয়েছে, মুসলমান শহীদ হয়েছে। আলীকে বলল, ওগো আলী,
নবীজি কি আপনাদেরকে যে একটা আমল দিয়েছিল, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, এই আমলগুলা পড়া, তাসবিহাত গুলা পড়া। সিফিনে যে যুদ্ধ হয়েছিল, রাতে দিনে যে যুদ্ধ করেছিলেন, ওই সময় কি আপনার এই আমলটা আপনি কি ছাড়েন না? বলেন না, আমি ওই আমলটা ছাড়ি নাই। দেখেন, চিন্তা করে দেখেন, নবীর কাছ থেকে যে আমল পাইছেন, যুদ্ধ হয়েছে, তারপর এই আমল ছাড়ে নাই। সুবহানাল্লাহ। বলতেছিলাম, নবী আমার যে আমল আমাদেরকে দিয়ে গেছেন, এই আমলগুলো আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর উপর পরিপূর্ণ ঈমান, নবীর খাঁটি আশিক হিসাবে আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর খাঁটি প্রেমিক হিসাবে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।